ঘড়ির কাঁটায় বাজে 7:35। এখন যাচ্ছে একটু নিচে, দেখি একটু মাছ আনি। অনেকদিন মাছ খাওয়া হচ্ছে না, কি মাছ আনবো গেলেই বোঝা যাবে। ও আজকে বৃষ্টি হয়েছে, গাড়িটা একটু ধোয়া হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। এখন পুরো ভালোই বৃষ্টি হচ্ছে, কালকে পুরো ভেজা রাস্তা। চলো গাইজ, আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। তেলাপিয়া মাছ নিলাম, তেলাপিয়া। 8টা বাজে চলে আসলাম আমরা খাবার খেতে। আজকে আছে সকালে দিদিভাই করে আলু ভাজা আর মুড়ি নিয়েছে। ছেলে আর দিদিভাই আলু ভাজা মুড়ি খাবে। এদিকে ডিমের অমলেট করেছি, এদিকে চা, এদিকে বিস্কুট, আর এদিকে অল্প কটা গোলাপি করে যেটা। সো গাইজ, আমরা তাদের এখানে খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো একটু উবের করে, তারপর অফিসে ঢুকে যাবো। তো তোমরা স্কিপ না করে দেখো, আমাদের সঙ্গে থাকো। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:15 আর দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে। আমাকে মাছটা এনে দিয়ে গেল, এই রান্নাটা করব। আর ছেলের আজকে আবার পরীক্ষা আছে। আজকে পরীক্ষার পর আবার 11 দিন ছুটি। আর কালকে ঝড় বৃষ্টি হলো, আজকে আকাশের অবস্থা দেখো, পুরো রোদ ঝলমল করছে আকাশ। চলো, এখন বাজে 10:15 আর দেখো আমি আবার একটু চা নিয়ে আসলাম। এখন একটু কী চা খাচ্ছি বলো তো? লাল চা খাচ্ছি। আর হচ্ছে ছেলে বললো একটু লাল চা করো, দুধ চা করতে হবে না, কারণ দুধটা থাকলে আরও হাফ বেলা হয়ে যাবে। তা কত তাড়াতাড়ি ছেলেটা আমার বড় হয়ে গেছে। এই দিকে ও বোঝে। এই যে যেমন আজকে আলু ভাজা মুড়ি খেলাম, তো ও খেয়ে নিল। ও আমার সাথে আলু ভাজা মুড়ি, তরকারি মুড়ি খায়, কিন্তু দাদাভাই আবার ওইসব খেতে পারে না। আর তাই বলছি, ছেলেটা তাড়াতাড়ি বড় হয়ে গেল, কিন্তু পড়াশোনার দিক থেকে যদি একটু বুঝতো তাহলে আমি আরেকটু বেশি খুশি হবো। হ্যাঁ, এই দেখো ওর আজকের ইতিহাস পরীক্ষা, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে। তা এখন এর স্নান টান করে নিয়েছি, আজকে তাড়াতাড়ি করেছি, কেন এসির লোক আসবে, ও কখন ঢোকে তার নেই ঠিক। তারপরে আমার আবার ওই দিকে আবার বেলা হয়ে যায়। আর ভাতটা বসিয়ে আসলাম। আর ছেলে বললো কি তাহলে আলু ভাজা অল্প একটু আছে, একটু মাছ ভাজা করে নাও, হয়ে যাবে। ও আমাদের তো খাওয়ার কোনো সমস্যা নেই, তা ওইটাই করে নেবো, করে খাওয়া দাওয়া করবো। এখন না, এখন একটু চা খাই, কেন এমনি অনেক সকালে চা খেয়েছি। দাদাভাই গেল, নে বাবু নে, দাদাভাই গেল তখন একটু চা খেয়েছিলাম, আর এখন একটু খাচ্ছি। পরে আবার দেখো আমি আবার একটা আইসক্রিম বানিয়েছি, এটা স্ট্রবেরি ফ্লেভার। ছেলে তো কেন হয়নি, একটু হোক, একটু হোক, কেমন লাগে দেখতে। ঘড়ির কাঁটায় বাজে এখন দেখো 1:15 আমরা খেয়ে নিচ্ছি, কারণ ছেলে যাবে ইতিহাস পরীক্ষা দিতে। আর আমি আবার একা একা খাবো, ওই কারণেই। এখানে দেখো ভাত নিয়েছি, আচারের তেল, এখানে আলু ভাজা। ছেলে তো ভেন্ডি পটল খাবে না, তা ওইটা রাত্রিবেলা আবার দেবো। আর একেবারে ভেজে নিলাম। আর তেলাপিয়া মাছ ভাজা, আর ছেলের হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এই সুন্দর মেনু খেতে আমাদের সত্যি দারুণ লাগে। কার কী ভালো লাগে বলতে পারবো না, কারণ অনেকে এই ভিডিওগুলো দেখে, অনেকে নিজেরা ভাবে যে সবসময় এই খাবার খায়, কিন্তু সত্যি বলতে কি বলো তো, আমাদের কিন্তু দারুণ লাগে খেতে। ঝোল তরকারি ঝাল ঝুল থেকে সিম্পল খাবার, আর সিম্পল তৃপ্তি করে আমরা তিনজনেই খুব ভালোবাসি। আর বেশিরভাগ সময়টা যখনই সবজি কিছু না থাকে, দাদাভাই বলে এইরকমই করে নাও, অত অসুবিধা হয় না আমাদের কোনো কিছু। তা চলো, তোমাদের তো খাওয়া দেরি আছে, আর আমাদের তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার ছেলের যতদিন পরীক্ষা একটু তাড়াতাড়িই হয়ে যাবে, কারণ ওর 3টে থেকে পরীক্ষা থাকে, ওই কারণে 1টা-1:30টার মধ্যে আমার 1:30টার সময় আমরা খাই, তার আগে 12:30 পৌনে 1টার মধ্যে আমার খাওয়া হয়ে যায়। তা আজকে একটু লেট করেই খেতে দিচ্ছি ছেলেকে। ছেলে আবার খেয়ে দিয়ে একটু দেখে নেবে, চোখ বুলিয়ে নেবে। চলো, আবার পরে দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে
2:20 আর ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে। দেখো একটু আগে মেঘলা করলো, আবার রোদ উঠেছে ঝলমল করে। এই হচ্ছে সারাদিন। সারা বছর প্রণাম দেয় না পরীক্ষার সময়, তা প্রণাম করে তারপরে যায়। সুন্দর দাদুকে নেই, মানে বাথরুমে রয়েছে, এখন ঢুকলো ঠাকুমির ঘরে। এখন এসিটা পরিষ্কার হবে, সব খুলেছে। এটা এই মাসেই আমাদের লাস্ট ওয়ারেন্টির মধ্যে আছে, ওরা করে দেবে, পরিষ্কার করে দেবে। এসি ধুয়ে দিয়ে গেছে, তাও ভালো করে পরিষ্কার হয়নি। সামনে এগুলো সব জেট মেশিন দিয়ে পরিষ্কার করতে হবে। আর যা কালি, এই দেখো সব কালি জল, ঠিক আছে, সব কালি জল পড়ছে। এখন এইগুলো আমি এখন পরিষ্কার করবো জল দিয়ে দিয়ে। কত কালি বেরিয়েছে। আর 6 মাস না 4 মাস তো হবে, 4 মাসের কালি। কাটায় এখন দেখতে দেখতে 9:15 আর নিয়ে আসলাম দেখো চা। কেন দাদাভাই চলে আসবে বলে আর চা বানাইনি, আমি বলি একেবারে বানাবো, একসাথেই বানাবো। তাও এখন খেলা চালিয়ে দিয়েছে। আর এই আসলো এখন এই চা। দাদাভাই এনেছে টেবিল, আর এটা কাকু এনেছিল ডালের বড়া আর হচ্ছে বেগুনি। না ওটা কেউ না, ডালের বড়া আর বেগুনি এনেছিল, সেটা খাওয়া হয়ে গেছে। এটা দাদাভাইয়ের জন্য রয়েছে, এই এখন চাটা খাই। দেখতে দেখতে 11টা বেজে গেল, দিদিভাই খাবার নিয়ে চলে আসলো। এখানে ভাত আছে, এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা আছে, মাছ ভাজা আছে, আর বলেছিল, কমেন্ট করেছিল যে ওই যে একবার রাত্রেবেলা খেয়েছিলাম না, তোমাকে বলেছিল খান বেশি করে আচারের তেল খান, পেছন দিয়ে দিয়ে। শোনো, আমরা তো প্রায় সময় আচারের তেলটা খাই। আচারের তেল খেলেও পেছন দিক দিয়ে বেরোবে, আর নর্মাল খেলেও পেছন দিক দিয়ে বেরোবে। এটা মানুষের নীতি, পেছন দিক দিয়ে বেরোনো। কমেন্ট করার দরকার পড়ে। চলো গাইস, পেছন দিক থেকে বেরোবেই, তাহলে পেছন দিয়ে বাড়ি করে নেবো, কোনো অসুবিধা নেই। না আবার সে যে কমেন্ট করেছে আমার কাছে একটাই বক্তব্য, তারও তো পেছন দিতে বেরোবে। না সকাল হলে তো সবারই পেছন, ওই তো তার মানে সামনে দিতে বেরোয়, ও পেছন দিতে বেরোয় না। সকাল হলে তো সবারই পেছন দিক দিয়ে বেরোয়, তাহলে সেটা তার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরকম আসবে, এরকম কমেন্ট অনেক আসবে, ভালো মন্দ সব কমেন্ট মিলেই চলবে। সো গাইজ, এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আর তোমরা যেমন আমাদের এইভাবে ভালোবাসছো, এইভাবে ভালোবেসে যাও। আবার দেখা হবে কাকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো খাও, সুস্থ থাকো, আর আমাদের সাথে এইভাবে থেকেও, আমাদের পাশে থেকেও, আমাদের এইভাবে সাপোর্ট করো। চলো টাটা। আর পরপর এখন 3টে দিন নিরামিষ, রবিবার থেকে। রবিবার নীল ষষ্ঠী, তারপরে পাঁচন, তারপরে পয়লা বৈশাখে মঙ্গলবার পড়ে গেছে। পয়লা বৈশাখে কিছুই হবে না, বাইরে খেয়ে নেবো, কোনো চাপ নেই আমার। চলো, গুড নাইট। গুড নাইট।